মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের জ্বালানি খাতে বড় ধরনের ধাক্কার খবর পাওয়া গেছে। ইরান সমর্থিত ড্রোন হামলার পর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সাউদি আরামকো তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস তানুরা শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা রিফাইনারি মধ্যপ্রাচ্যের বৃহত্তম জ্বালানি স্থাপনাগুলোর একটি। এটি শুধু শোধনাগার নয়, সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান টার্মিনাল হিসেবেও পরিচিত। দৈনিক প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে স্থাপনার। শিল্প সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ড্রোন হামলার পর বড় ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড এড়াতে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে, তবুও উৎপাদন বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে রাস তানুরা কমপ্লেক্স সৌদি জ্বালানি অর্থনীতির হৃৎপিণ্ড। এই স্থাপনা অচল থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে তাৎক্ষণিক অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার অনেক দেশ সৌদি তেলের উপর নির্ভরশীল হওয়ায় সরবরাহ চেইনে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। খামেনি হত্যার পর ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। সাম্প্রতিক ড্রোন হামলাকে সেই প্রতিশোধমূলক তৎপরতার অংশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। রয়টার্সের পক্ষ থেকে আরামকোর আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কোম্পানির অভ্যন্তরীণ সূত্র বলছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শোধনাগার পুনরায় চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। সার্বিকভাবে রাস তানুরা শোধনাগার বন্ধ হওয়া শুধু সৌদি আরবের অর্থনীতির জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ধরনের সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপরই এখন নির্ভর করছে তেল বাজারের ভবিষ্যৎ দিক নির্দেশনা।